আমু তুমি একটু সরো না মা। তোমাকে দেখাবো তো, দেখাবো, আগে বোনকে করে নেই। মাজায় হাত দাও। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MNG ডেলি লাইফ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে রমজানুল মোবারক। আজকের ব্লগটা আমি শুরু করেছি মূলত আমরা যে বাজার করে থাকি সেই বাজারগুলোকে বর্তমান পরিস্থিতিতে কিভাবে আমরা ভাইরাস থেকে, দ্যাট মিন্স করোনা ভাইরাস থেকে এই খাবারগুলোকে কিভাবে মোট কথা করোনা ভাইরাস কিভাবে মুক্ত করতে পারি সেই চেষ্টাই চালাচ্ছে। তো এই কাজগুলো ছিল গতকালকের গত পরশু দিনের। তো আজ তো হচ্ছে প্রথম রোজার জন্য সেহরি খেলাম। তো আমি একটু বলে নিচ্ছি, আমি আসমা আহমেদ মুক্তা বলছি বাংলাদেশ থেকে। তো বাংলাদেশের এই সময়টা আজ প্রথম সেহরি খাওয়ার পর এই সময়টা। তো যাই হোক, আজ প্রথম রোজা। তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের জন্য আমরা সবাই অনেক অসহায়, অনেক আতঙ্কের মাঝে আছি, অনেক ভয়ের মাঝে আছি। সো এই বর্তমান সময়ে আমরা ঘরের বাহির থেকে যেই জিনিসপত্রগুলোই আনবো, সেটা হতে পারে খাবারের জিনিস, হতে পারে শুকনো কোনো জিনিস, ঘরের অন্যান্য প্রয়োজনীয় জিনিস। তো সেগুলোকে আমরা কিভাবে করোনা ভাইরাস মুক্ত করতে পারি, চেষ্টা করতে পারি, সেটাই অ্যাকচুয়ালি আপনাদের সাথে একটু আলোচনা করব। তো এখন যেহেতু ডে বাই ডে বাজার করা হয় না, কাঁচা বাজার, আমাদের পরিবারে ডে বাই ডে কিন্তু কাঁচার বাজারটা করার সিস্টেম ছিল বিগত দিনগুলোতে। কিন্তু এখন সেটা এসে দাঁড়িয়েছে 15 দিন পর একবার, বা খুব বেশি প্রয়োজন হলে সপ্তাহখানেক পর একবার। আমি একটু বলে নিচ্ছি, আমি ভয়েস ওভারটা করছি আজকে সেহরি খাওয়ার পর। সো এই সময়টাতে সবগুলো মানুষ যখন ঘুমিয়ে, আমি তখন জেগে জেগে এই ভয়েস ওভার করছি। আমার সাথে আছে প্রকৃতি জেগে, আর হচ্ছে কাকের সুন্দর ডাক। যাই হোক, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই শুনে গেছেন। তো আমি যেটা বলছিলাম যে 15 দিন পর বা এক সপ্তাহখানিক পর যে বাজারগুলো আনা হয়, সেগুলো প্রথমে বাহির থেকে বাজার যে করে আনে, বেশিরভাগ সময় আমার আব্বুই করে আনে। আব্বু আসার পরে হাত ধুয়ে দেন বাজারগুলোকে পলিব্যাগ সহকারে একটা ডিশে রাখা হয়, কিচেন রুমে এনে, কিচেন রুমের মেঝেতে একটা ডিশের মধ্যে রেখে দেন পলিব্যাগগুলোকে খুলে, আব্বু নিজেই খুলে দেন সেগুলোকে হালকা গরম পানিতে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখা হয়। তারপর সরাসরি এগুলোকে পানি ঝরিয়ে রোদ্রে রাখা হয়, আর মাঝে মাঝে কিছু পলিব্যাগ ফেলে দেওয়া হয়। তো যাই হোক, এখানে গোস আর মাছ, আর আজকের বাজারটা ছিল মূলত গরুর গোস, মুরগির মাংস, মাছ, আর হচ্ছে চিড়া গুড়। তো গুড় আর চিড়াটাকে যেটা করা হয়েছে, একদমই রৌদ্রের মধ্যে রাখা হয়েছে বারান্দায়। আর হচ্ছে এই মাংসগুলোকে আমি কুসুম গরম পানি আর হচ্ছে ভিনেগার, লবণ পানি, এগুলোর মধ্যে চেষ্টা করেছি যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার জন্য। আর অতিরিক্ত গরম পানি দিলে মাংসগুলো একদমই সাদাটে হয়ে যাবে, মাছ মাংস। সেই জন্য আর অতিরিক্ত গরম পানির মধ্যে রাখা হয়নি। লবণ পানি আর হচ্ছে ভিনেগারের পানির মধ্যে মাংসগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। গরুর মাংস, কলিজা, মুরগির মাংস। অ্যাকচুয়ালি মোট কথা আজকের এই বাজারগুলো আমি শো আপ করছি না। আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকব, সবাই সবার সামর্থ্য অনুযায়ী, প্রয়োজন অনুসারে খেতে হবে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ,
এই মুহূর্তে যারা অসহায় তাদের জন্য খুব খারাপ লাগছিল। আর প্রথম থেকেই আমি সিদ্ধান্ত দিচ্ছিলাম বা বলছিলাম যে বেশি বাজার করার দরকার নেই। তো আমার আব্বু অ্যাকচুয়ালি যখনই গরু গোশটা কিনতে যায়, সে একসাথে চেষ্টা করে অনেকগুলো কেনার জন্য। তার থিংস হলো যে এখানে হাড়, চর্বি, সলিড গোশ সব মিলিয়ে অ্যাকচুয়ালি তারা যারা বিক্রেতার তারা সুবিধা মতো সেল করতে পারে এবং যারা ক্রেতা তাদেরও সুবিধা হয়। তো সেই অনুযায়ী সে দেখা যায় বেশি করেই কিনে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তবে টু বি অনেস্ট, এই মুহূর্তে এতগুলো খাবার দেখে প্রথমত খুশি হতে পারিনি। তারপরে চিন্তা করলাম যে আল্লাহ এক উসিলা আমাদেরকে খাওয়াচ্ছে, আমরা শুকরিয়া আদায় করি। আর যারা খেতে পারছে না তাদেরকে নিজের জায়গা থেকে একটু সহযোগিতা করে আল্লাহ সাহায্য করুন, এটাই কামনা করবো। এই দুটুকুই। তো এখানে আমি মুরগির মাংসগুলোকে হালকা কুসুম গরম পানির মধ্যে গরম পানির মধ্যে ঠান্ডা পানি মিশিয়ে দেন মোটামুটি একটু কুসুম গরম পানি হয়ে আসার পর লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর যে ধরনের ফ্রুটসে আনা হয় সেগুলো কিন্তু এভাবেই চেষ্টা করি জীবাণু বা ভাইরাস মুক্ত করার জন্য। তো এই সময়টা অ্যাকচুয়ালি দুপুরের কাজগুলো সবাই মিলে করার পর এই সময়টা ছিল বৃষ্টির পরের মুহূর্তটা। তো বৃষ্টিটাকে খুব এনজয় করেছি। অ্যাকচুয়ালি এই মুহূর্তে যখনই বৃষ্টি হয় আমার ইচ্ছে করে যে এই পৃথিবী থেকে বৃষ্টির মাধ্যমে সব ধরনের আবর্জনা, সব ধরনের ভাইরাস, জীবাণু মহান আল্লাহ তাআলা এই রহমতের বৃষ্টির দ্বারা ধুয়ে পরিষ্কার করে দেয়, আমাদের সবার জীবনকে সুস্থ সুন্দর করে দেয়। তো এখানে আমি মুরগির যে গিলা, কলিজা বা এই ধরনের অংশগুলোকে আমি অ্যাকচুয়ালি মশলায় কষিয়ে নিচ্ছি। তো এগুলো মূলত দেখা যায় অন্য সময় আমাদের যে কাজ করতেন আপা, উনি নিতেন। আর হচ্ছে মাঝে মাঝে আমরাও খেতাম ডাল দিয়ে, ভালো লাগে। তো এখন যেহেতু উনিও আসছে না, ওনাকেও দেওয়া হয়নি। সো আর সামনে যেহেতু রমজান, এগুলো ফ্রিজের মতো জায়গা নেই, তো এগুলো একসাথেই সবগুলো রান্না করে ফেলছি। তো আমার কিচেনটা মোটামুটি একটা ওপেন প্লেসের সাথেই। সো এখানে জানালাটা খুললে মাঝে মাঝে মশা, মাছি এগুলো আসে, তো এগুলোর একটু ডিস্টার্ব হয় আর কি। তো আমি এখানে বিকেলবেলা সিঙ্গারা বানানোর জন্য ডোটা তৈরি করছি। কলিজার সিঙ্গারাটা তৈরি করব। এটা অ্যাকচুয়ালি MNG কুকিং স্টুডিও চ্যানেলটার জন্য। এই তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে একদমই সিম্পল খাবার খেয়ে জীবন ধারণ করতে ইচ্ছে করে, বাট অনেক সময় দেখা যায় একার ইচ্ছে অনেক কিছু হয় না, বা ফ্যামিলির অন্যান্য সদস্যদের জন্য অনেক কিছু ইচ্ছে মতো করা হয় না। তো ডোটা আমি তৈরি করে ঢেকে রাখছি। তো আর অন্য পাশে আমি কিছু সলিড গোশকে কেমা করে নিয়েছি। এটাও অ্যাকচুয়ালি রেসিপি তৈরি করব সেই স্বার্থেই। তো যাই হোক, পবিত্র মাহে রমজান সবার অনেক বেশি ভালো কাটুক, অনেক পবিত্রতার সহকারে আমরা এই মাসে সিয়াম সাধনা করব, এই মাসটাকে উদযাপন করব মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায়। আমাদের ইসলামের অনেক বড় একটি স্তম্ভ রোজা, সবাইকে খুব সুন্দরভাবে হালাল ওয়েতে এবং সহি শুদ্ধভাবে রোজা পালন করা তৌফিক দান করুক, আমি এটাও বলছি। সেই সাথে বলে নিচ্ছি, আমার যারা নিয়মিত ভিউয়ার্স, প্লিজ আমার এবং আমার পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করছি। যারা নতুন ভিউয়ার্স, আমার এই চ্যানেলটিতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আর আপনাদের কাছ থেকেও দোয়া চাচ্ছি। আর প্লিজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বিকজ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, সাপোর্ট না করেন, আমি একটু সামনে অগ্রসর হতে পারবো না। অনেক দিনের স্বপ্ন এবং অনেক প্রচেষ্টা নিয়ে এটুকু আশা, যদিও অনেক লম্বা একটা সময় চলে গেছে,
তারপরও আপনাদের মাঝে থাকতে চাই, এতটুকুই কথা। তো যাই হোক, আমি এখানে কলিজাটা ভুনা করে নিচ্ছি। আর এই কলিজাটা ভুনা করার সময় আমি গুঁড়ো মশলাটা ইউজ করেছি হচ্ছে গরুর মাংসের যে প্যাকেটটা থাকে বাজারে কিনতে পাওয়া যায়, গরুর মাংসের যে কোনো ব্র্যান্ডের গরুর মাংসের যে মশলাটা সেখান থেকে আমি দিয়েছি। আর বাসার তৈরি হচ্ছে ধনে গুঁড়া আর জিরে গুঁড়া আর আদা রসুন পেঁয়াজ, এতটুকুই। আলু দিয়ে আমি এই কলিজাটা ভুনা করে নিচ্ছি। তো এটা খুবই অসম্ভব টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। তো এরকম ছোট ছোট করে দেওয়ার অর্থ হলো আমি এটা দিয়ে সিঙ্গারাটা তৈরি করব, সেই চেষ্টাটাই করছি, দেখা যাক কী হয়। তো আপনাদেরকে আরেকটু বলে নিয়েছি, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাজার থেকে সবজি বা যে কোনো ধরনের আমরা সব বাজার করে থাকি, প্লিজ আনার পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা হাতটা ধুয়ে এবং মোবাইল বা টাকা সব কিছু যদি আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একটু ধুয়ে একটু ক্লিন করে নেই, আর হচ্ছে বাজারগুলো যদি ভালো করে কাঁচা বাজার বা যে কোনো ধরনের বাজারে আমরা যদি লং টাইম একটু বাহিরে রেখে দেই এবং যেটুকু সম্ভব আমরা যদি ভাইরাস মুক্ত করার চেষ্টা করি, দেন আমরা এগুলোকে পানি ঝরিয়ে শুকিয়ে ভালো করে মুছে আমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারি। আর এই ভাইরাসটা কিন্তু ঠান্ডার ছোঁয়া পেলে অনেক বেশি লং টাইম বেঁচে থাকে, যেটা হচ্ছে ফ্রিজের মধ্যে প্রায় 14 দিন যাবৎ বেঁচে থাকে। তো এখানে আমার সিঙ্গারার ডোটার ব্যাপারে একটু বলে নিচ্ছি। আমি সিঙ্গারার ডোটা তৈরি করেছিলাম বিকেলবেলা, আর এটা তৈরি করতে এসেছি রাত প্রায় 8টা সাড়ে 8টা বাজে। এটার ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি বেবিদের জন্য এতটুকু সময় পাইনি, তো এসে দেখি ডোটা একেবারেই নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে আমরা জানি যে সিঙ্গারা তৈরি করার ক্ষেত্রে ডোটা একটু শক্ত হলে ভালো হয়, বাট এটা একদমই সফট হয়ে গেছে, যেটা আসলে কোনোভাবেই আমি ভালো করে তৈরি করতে পারছিলাম না। তো সেই ক্ষেত্রে আমি এটা আর ফাইনালি সিঙ্গারাটা তৈরি করা হয়নি। দেন আমি এটাকে একটু রোল তৈরি করার চেষ্টা করেছি, দেন হচ্ছে পরোটা তৈরি করে ফেলেছি। যাই হোক, তো আপনারা অবশ্যই এই কাজটা করবেন না। আমি অ্যাকচুয়ালি ইচ্ছে করে করিনি, সিচুয়েশনের কারণে আমার হয়ে গেছে এমনটা। তো অনেকেই দেখা যায় যে ফ্রোজেন করা খাবারটা আমরা খেয়ে থাকি রমজান মাসের ইফতারিতে। তো আমি কাউকে সাজেস্ট করছি না, তবে আমি যেটা প্রিপেয়ার করি যে রমজান মাসে আমরা যেটুকু সম্ভব বাসি খাবার না খেয়ে রান্না করা খাবারটা টাটকা খাওয়ার চেষ্টা করব, এতটুকুই। তো এখানে এটা ছিল হচ্ছে গতকালকে শুক্রবারের, তার আগের মুহূর্তগুলো ছিল বৃহস্পতিবার দিনের। তো শুক্রবার এই সময়টাতে সবাই ব্যস্ত ছিল সকালবেলা, আর আম্মু একটু গরু গোশ রান্না করলো। তো মাশাল্লাহ, আসলে প্রত্যেকটা মায়ের রান্নাই অন্যরকম, একদমই ইউনিক প্লাস অনেক টেস্টি হয়, তাই না? মায়ের ভালোবাসা বলে কথা। তো দুপুরবেলা কচু শাক, ডাল আর ছিল গরুর মাংস, আর সেহরির জন্য আলু টমেটো দিয়ে শিং মাছ ভুনা করা হচ্ছিল। তো এই ছিল একদমই সিম্পল খাবার। এমনিতেও আমাদের বাসায় দেখা যায় সেহরিতে খুব বেশি একটা ভারী খাবার খাওয়া হয় না, খুবই সিম্পল খাবার খেতে সবাই পছন্দ করে। আমি এবং আব্বু প্রায় দেখা যায় খেজুর, দুধ বা ওটস খেয়েই রোজা রেখেছি গতবারও, এবার দেখা যাক কী হয়। তো আমি গতকাল শুক্রবার রাতের বেলা আমি সন্ধ্যা রাত্রে খাবারটা নিচ্ছিলাম, বেবিদেরকে খাওয়ানো শেষ। তো আমি এখানে ভাত নিয়ে নিলাম, আর হচ্ছে কালো জিরের গুঁড়া আর একটু গরুর গোশ। আমি সাধারণত রাতের বেলা গোশটা খেতে পছন্দ করি না, আর গোশ কেন জানি গরুর গোশ রান্না করলে আমার খুব ইচ্ছে করে চিতই পিঠা, রুটি অথবা টোটালি ভাত ছাড়া অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে ডাল সালাদ হিসাবে আমি শসাটা নিয়েছি,
আর শসাটা দেখলাম যে একটু হলুদ হলুদ হয়ে গেছে, বিকজ অনেকদিন যেহেতু ফ্রিজে ছিল। আর একটু মাছ নিয়েছি। আলহামদুলিল্লাহ, রাতের খাবারটা এভাবে এনজয় করলাম, সন্ধ্যা রাত্রের খাবারটা। আর ভোর রাত্রে এর চেয়ে অর্ধেক পরিমাণে খাবো, যাতে করে সারাদিন রোজা রাখতে খুবই রিল্যাক্স ফিল করি। বিকজ সেহরিতে আমরা যতটা হালকা খাবার খাবো, ততটাই কিন্তু আমাদের সারা দিনের রোজাটা খুব ভালো যাবে, এটা আমার বিশ্বাস, এবং আমি সেটা প্রমাণও পেয়েছি। তো আর আজ আর অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন সবাই। অনেক লম্বা একটা ব্লগ তৈরি হয়ে, তো যাওয়ার আগে একটাই কথা বলছি যে এই পবিত্র মাহে রমজানে আমরা সবাই অনেক বেশি মহান আল্লাহ তাআলার সাথে কানেক্ট থাকবো যে কোনো ওয়েতে। মহান আল্লাহ তাআলা আমাদের সবার উপর থেকে এই মহামারী উঠিয়ে নেক, এই প্রত্যাশা, এই কামনাই করছি। আর এই ছোট্ট মামুনির হাসি দিয়েই শেষ করছি আজ এই এই ব্লগটা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।